মাছ ওইখান থেকে মাছ এইখানে আসে, আসার পরে ওই যে শ্রমিকরা এটার কেউ কেউ গলা কাটতেছে, কেউ ভুড়ি কেটে দিচ্ছে। আপনি যেটা প্রশ্ন করছিলেন যে ভুড়ি কাটা নিয়ে, যেটা এই যে এখানে একজন ভুড়ি কাটতেছে আর একজন গলা কেটে দিচ্ছে। দুইটা প্রসেস হয় এই জায়গায়, একটা হচ্ছে গলা কেটে দেয় আগে, নেক্সটে হয় যে আপনার ভুড়ি বের করা। আপনি যেটা মেশিনের কথা বলছিলেন, এটা মেশিন ছাড়াই আমরা হাতে করি। এইটা মাছের মধ্যেই আরেকটা চাপ। নেক্সটে এইভাবে এই প্রসেসটা, এই সিস্টেমে 10 থেকে 12 জন লোক কাজ করে। আপনাদের মতো একই সাইজের না, আমাদের ভ্যারাইটি সাইজের দেন। সেম একই সিস্টেম। কাটার পরে এখানে গলার ভুড়ি কাটার পরে মাছগুলো প্রসেসিং করা হবে। গলা কাটতেছে, একজনে ভুড়ি কাটতেছে। এই যে ভুড়ি কাটার প্রসেসটা দেখছেন, মেশিন লাগায় সিজার দিয়ে, ভালো ধারালো সিজার দিয়ে হাত দিয়ে ধরেই ওরা কাটতেছে। ওরা দক্ষ শ্রমিক, ওরা আগের থেকে জানে এগুলো, তার কারণে কাটতেছে। তবে আপনার মেশিন আনলেও ভালো হবে, কম সময় লাগে। সিজার দিয়ে গলা কাটতেছে। নেক্সট এইখানে এরপরে কাটিং সেকশন, এই হচ্ছে কাটিং সেকশন, কাটতেছে। এখন সাইড টু সাইড কাটিং হচ্ছে, 3 ইঞ্চি সাইড কাটিং হচ্ছে, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি বাটি অনুযায়ী যে কাটিং হচ্ছে। কাটিং হওয়ার পরে আপনার এখান থেকে একটা প্রসেস বাকি রয়েছে, ওইখান থেকে মাছ যেগুলো কাটিং থেকে আসে, আসার পরে এখানে ধোয়া হয়। এই যে মাছগুলো ওয়াশ করা হচ্ছে, শ্রমিকরা ওয়াশ করতেছে, পেটের ভুড়িগুলো বের করে এরপরে আপনার এইখানে ভালো করে পরিষ্কার করে দেওয়ার পরে কাটিং সেকশনে, তারপরে এই যে কাটিং সেকশনে কাটিং ম্যান কাটিং করতেছে। বাংলাদেশি প্রসেস আর কি, আপনার চায়নার মতো না। কাটিং সেকশন থেকে এখানে নেক্সট এখানে আসে, কাটা হচ্ছে কাটিং সেকশন থেকে এখানে কাটছে। কাটার পরে এই যে দোয়ানি, এই যে ভালো মতো এখানে ওয়াশ হচ্ছে, এই ধুইতেছে গসতেছে, খালি দোয়া আর দোয়া। হ্যাঁ, ধুতে থাকো।